নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি সুনিতা, আর আমার সাথে রয়েছে আমার কিউট ননদ। আর এখানে দেখো আমরা চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। তোমাদের তো বলাই হয়নি, আমরা এসেছি হচ্ছে কি আমার বড় মাসির ছোটো ছেলের বিয়েতে, ছোটদার বিয়েতে। তো সেখানে এসে আমরা অলরেডি বিয়ে বাড়ি চলে এসেছি, আর সেখানে বিয়ে স্টার্টও হয়ে গেছিলো, যেহেতু গদির লগ্নে বিয়ে ছিল সেই কারণেই। আর আমরা বর্ধমানে যখন এসেছি তখন আসার সময় এত রোডে জ্যাম ছিল আর এত গরম ছিল, তো সেই জন্য আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো সেই কারণেই আমি একমাত্র বিয়ে বাড়িতে এসে ভিডিওটা করছি। তো চলো তোমরা সাথে থেকো, দেখতে থাকো। আর এই দেখো আমার যেটা কাজ, আমি কোনো বিয়ে বাড়িতে এলে আগে একটা রিলস বানিয়ে নেবো, তো সেটাই করছিলাম আর কি। তো যাই হোক, আমার কাজ কমপ্লিট। তো আমি বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, বাস এইটুকু। আর ছবিও বেশি তুলতে পারিনি, ভিডিও আমার নর্মাল ভিডিও রিলস বানাতেও বেশি পারিনি। তো এইটুকুই করেছি জাস্ট। তোমরা জানিও কেমন লাগছে আমাকে। তো আর বিয়ে বাড়িতে কীরকম কী এনজয় করেছি, কিছুই এনজয় করিনি, গরমে নাচানাচি কিছুই হয়নি, তো সেই জন্য সেরকম কিছু শেয়ার করতে পারলাম না। চলো তোমাদেরকে নেক্সট দিনের ভিডিওটা দেখাই। তো এই যে আমাদের রিসেপশন, নেক্সট দিন আমি বিয়ের পরের দিনের কথা বলছি না, রিসেপশনের দিনের কথা বলছি। তো এটা ছিল আমার রিসেপশন লুক। আর এই যে দাদা দিদির যেটা হয় বৌভাতের খাট সাজানো, সেটা রুমটা। আর এই যে আমার পাশে রয়েছে আমার ননদ, এটা আমার মামা শ্বশুরের মেয়ে, ছোটো মামা শ্বশুরের মেয়ে। তো বুনু আমার সাথে ছিল, কন্টিনিউ এই বুনুই ছিল আমার সাথে। আর দেখো এতটাই গরম, আমি হাতে পাখা নিয়ে ঘুরছিলাম, কারণ কিচ্ছু করার নেই গরমে, যা অবস্থা হচ্ছিল, ওই জন্য হাতে পাখা রাখা যার উপায় ছিল না। আর এই দেখো এটা আমাদের নিচটা, ব্যালকনি দিয়ে নিচটা দেখা যায়। তো এইখানে সবাই ডান্স করছিল আর আমরা ওপরে হাওয়া খাচ্ছিলাম। আর এই যে বুনুও দেখছে উঁকি মেরে। তো ওখানে মামি ছিল, যে ছোটো মামি, তো ওই মামিকে ডাকছিল, ছোটো মামি ওর মা। তো যাই হোক, তারপর আমরাও ভাবলাম যে আর বেশিক্ষণ থাকা যাবে না। এটা ওইটা দেখলে পাশের ঘরটা ওটা বড়দার ঘর, আর এই সাইডটা ছোটদার। তো যাই হোক, এরপর আমরা যাব নিচে। আর ঘরগুলো কিন্তু একদমই অগোছানো আছে, কিছু করার নেই, বিয়ে বাড়িতে এরকম থাকবেই। আর এই সাইডটা, এখানটায় দেখো, এখানটায় কন্যাযাত্রী যারা আসবেন তাদের জন্য ওটা রাখা হয়েছে চেয়ারগুলো। তো যাই হোক, এখানে আমরা ভাবলাম যে একটু বসে রিলস টিলস বানাবো। আর এই দেখো গাছে আম ধরেছে, আমাদের এখানে তো গাছে আমই দেখতে পাইনি। আমি বর্ধমানে গিয়ে মাসির বাড়িতে গিয়ে দেখলাম ওখানে আম হয়েছে, তাও বেশি কয়েকটা গাছে রয়েছে, বাদ বাকি গাছগুলোতে আম অতটা নেই, এবার আম কমই হয়েছে। তো অতিরিক্ত গরমের জন্য নাকি বৃষ্টি হয়নি বলে যাই হোক কিছু একটা রিজন হবে, তবে আম কিন্তু প্রত্যেকবারের তুলনায় এবার আমের সংখ্যা কম। আর এই যে দাদার খাটে আমি একটু বসে রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর বুনুকে বলছিলাম যে ভালো করে ভিডিওটা করে দাও, কারণ এটা আমি ইনস্টাগ্রামেও ছাড়বো, শুধু এমনি ভিডিও করছি সেটা নয়। আর তারপর আমরা চলে এলাম এই যে নিচে, সবার সাথে একটু ভিডিও করে নিলাম, দাদু এই হ্যান ত্যান, সাইডে যারা ছিল তারা একটু অন্য সাইডে গেছে, তো সবাইকেই আমি নিয়েছি আগে পরে। তো যাই হোক, আস্তে আস্তে সবাইকে আমি দেখাচ্ছি। তো আর এই দিকটায় দেখো এই দাদারা ছবি তুলছে, আর ওই যে আমার শাশুড়ি মা বসে আছে। অনেকেই অচেনা, অনেকেই বলতে আমার সবাই অচেনা ছিল, আমি প্রথমবার গেলাম যেহেতু মাসির বাড়ি। তো যাই হোক, মাসির বাড়িতে এসে আমার বেশ ভালোই লাগলো, সবার সাথে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, বেশ ভালো লাগলো। আর আমি তো বারবার দাদার রুমে চলে আসছিলাম, আর এইখানে যে ফাঁকা জায়গাটা পেয়েছিলাম, তো তাই জন্য রিলস বানিয়ে নিয়েছিলাম কিছু, কেননা আমি জানি যে এরপর লোকজন চলে এলে আমি আর রিলস বানাতে পারবো না। তো আমি সুযোগ খুঁজছিলাম যে কখন রিলস বানানোর টাইমটা পাবো, তো এইখানে আমি পেয়ে গেছিলাম, টাইম প্লাস সুযোগ দুটোই। টাইম অবশ্য ছিলই, কারণ বিয়েবাড়ির তো কাজ সেরকম কিছু থাকে না। তো যাই হোক, সেই জন্য। আর কি বলো তো, এত সুন্দর করে সাজবো আর রিলস বানাবো না, এটা কি কখনো হতে পারে? তাহলে বরঞ্চ মন আরও খারাপ হয়ে যাবে। বিয়েবাড়ি এলে সবার মন ভালো থাকে, কিন্তু ওই যে রিলস না বানায় তাহলে তো খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই আমি তো রিলস বানিয়ে নিয়েছি বটে। তো যাই হোক, ভিডিওর মধ্যেও একটা অ্যাড করে দিয়েছি, বুঝতেই পারছো তোমরা। আর এই যে দিদিভাই পেছনে রয়েছে আমার, এটা হচ্ছে খাবার প্যান্ডেল। তো আমরা সবাই একসাথেই খেতে এসেছিলাম, আর আমি দিদিভাইকে বললাম যে তুমি একটু তাকাও, ভিডিওতে তো সেমন করে নেওয়া হয়নি দিদিকে, তো সেই জন্য এখানে একটু বললাম তাকাতে, তো তাকালো। যাই হোক, ফেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এইখানে দেখো যে আমার কিউট ননদ, এটা আমার মামা শ্বশুর, বড় মামা শ্বশুরের মেয়ে।
আর ওই যে দিদা রয়েছে পাশে, ছোট দিদা, মানে আমার শাশুড়ি মায়ের মাসিমা, ছোট মাসি। আর ওইদিকে বড় বোন রয়েছে, বড় বোন মানে এর থেকে একদিনের বড়, বাট মনে হয় যে অনেকটা বড়। আর ওটা বড় মানে ছোট মামার বড় মেয়ে, মানে একটাই মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, ছেলে ছোট। তো আমরা এখানে খেতে বসেছিলাম, আর খেতে বসে সেই মজা করে খাচ্ছিলাম। আর হ্যাঁ দেখো মেনুটা দেখো, মেনুতে কি ছিল, এই যে মেনু। তো মেনু দেখতে দেখতে এদিকে খাবারও চলে এসেছিলো। এই দেখো অলরেডি চিপস, ভেজিটেবল চপ আর স্যালাড দিয়ে দিয়েছিল। সেই জন্য সবাই খাওয়া স্টার্টও করে দিয়েছিল, আর আমি ভাবছিলাম যে আমি কখন খাবো। হ্যাঁ, আর বুনু বলছিল কি দারুণ ছিল ভেজিটেবল চপটা। আর এই বুনু বলছি খুব সুন্দর ছিল। আর আমরা মোটামুটি সবাই ফ্যামিলির লোকজনই ছিলাম আশেপাশে। আর আমাদের পুচকুটা তো এদিক ওদিক ছুটেই বেড়াচ্ছিল। তো যাই হোক, তারপরে আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর হ্যাঁ, চপটা কিন্তু খেতে সেই টেস্টি ছিল। আর এই দেখো আমার নাকেরটার কি অবস্থা, মানে অনেকে বলছিল যে নাকেরটা পরে ভালো লাগছে, বা অনেকে বলছিল ভালো লাগছে না, বাট আমার কাছে তো খুব ভালো লাগছিল। এবার কার কাছে কীরকম লাগছে সেটা নিয়ে অতটা আমি ভাবি না, আমার কাছে ভালো মানে আমি সেটা করবো। আমি এইরকম মানে এমনি তো আমার যে কোনো সাথে মানে পছন্দ, আমার পছন্দ মানে পছন্দ, কার কি পছন্দ হলো না হলো তো সেটাতে আমার আসে যায় না। আর ওই দেখো ওইখানে হচ্ছে মানে আমার মানে দেওর যা, ওরা সবাই খাচ্ছিল, আর আমি তো এখানে ভিডিও করছিলাম। আর ভাইকে বলছিলাম যে সেই ছিল খাবারটা বলতে এখন সেটা মানে ভেজিটেবল চপটা শেষ করতে পারিনি, এরকম ছিল। তো আমাদের খেতে খেতে প্রায় 12টা বেজে গেছিল। আর আমাদের এখানে হলে বিয়ে বাড়ি হলে আরো লেট হতো। দেন তারপরে খাওয়া দাওয়া করে আমরা ভেতরে চলে এলাম, মানে আর এই যে আমাদের পুষ্পটা দেখো, মানে এতটাই গরম লাগছিল, ওকে তো জামা কাপড় সব খুলে দিয়েছে। আর ওই মানে বড়মাসির মানে দুটো পুচকু মানে খালি গায়ে হয়ে গেছে, ওটার মধ্যে আইসক্রিম পড়েছে, গরম লাগছিল ওদের। সোনু আর ওই দেখে ডাকা হলো পুষ্পটা আমাদের সোনু। তো সোনুকে আমি ডাকছিলাম, আমি বললাম সোনু এদিকে এসে, মানে কিউটের ডিব্বা বলতে গেলে। তো আমি বলছিলাম সোনু বল কেমন লাগছে, ভালো লাগছে বলছিলাম। তুই যে আমাকে ফুচকা খাওয়ালে না, ফুচকা তো খাওয়ালে না, তুই তো এখানে খাওয়ালে, তুই বললে বিকেল বেলা খাওয়াবো রাস্তায়। কবে খাওয়াবে, কালকে? আর তারপর আর কি ননদকে নিয়ে একটু রিলস বানিয়ে নিলাম, ছবি তুলে নিলাম মনের মতো করে। আবার কবে দেখা হবে জানি না, মানে আজকের পর, মানে আজকে তো বউ ভাত, তো আজকের রাতটা কেটে গেলেই কালকে সকালে, মানে কালকের দিনটা থেকে তারপরের দিন চলে যাব। তো সেই জন্যই মানে ওদেরকে খুব মিস করব। এই যে সব পুচকু বাচ্চাগুলোকে নিয়ে সেই মজা করছিলাম, সেই আড্ডা মারছিলাম। তো এগুলো আর হবে না, আরও মানে কতদিন যে হবে না তার কোনো ঠিক নেই, আবার কবে আসবো তারও কোনো ঠিক নেই। আর এইখানে দেখো আমার বড় চা, বড় মাসির বড় ছেলের বউ। তো ও আমার নাকটা চাইছিল, বলছিল যে তাও আমি পরে দেখি, তো সেই জন্য আমি খুলে দিচ্ছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে হ্যাঁ এই পুচকুগুলো, তারপরে এইখানকার সবাই মানে মাসিরা, মেসো, মানে সবাইকে খুব মিস করবো, দাদা। তো মানে কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম, কিন্তু এসে এত ভালো লাগছিল, মানে সবাই মিলে বেশ জমজমাট একটা ব্যাপার। তো যাই হোক, নেক্সট টাইম আবার আসা হবে, যখনই হোক। মিস করতে 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 একটা টাইম তো আসা হবে। আর এই যে ওদেরকে আমি বলছিলাম যে তাকাও, একটু হাই বলো, তো ওরা এমন করছিল, মানে কি আর বলবো। আর তখন হচ্ছে রাত প্রায় 12:30 1টা তো হয়েই গেছিলো, কিন্তু তখনও পুচকুগুলো ঘুমায়নি। আমি ভাবছিলাম যে ওদেরকে ঘুমও পাচ্ছে না। তো যাই হোক, বাচ্চারা মানে এক কাছে থাকলে না, মানে একসাথে থাকলে ওর ঘুমোতে চায় না।
আর এই দেখো আমি এখান থেকে বলছিলাম কি আমাকে একটু মানে রিলস করে দেয়, আমার ভালো লাগছে না, কি করবো, বসে বসে বোর হচ্ছি। আর এখানে দেখো হচ্ছে মানে দিদি ভাই রয়েছে ওখানে বসে, মানে বর্দি ভাই। তো আমি দেখো বর্দি ভাইয়ের কাছে যাওয়ার, বর্দি ভাইয়ের সাথে কি করি সেটা একটু দেখো। এই যে আমি ও বলছি যে এদিকটা দেখাও দেখাও, মানে ক্যামেরাম্যানকে বলছিলাম। তো দিদির কাছে গেলাম, আর দিদি বলছে কি ঠিক আছে, মানে দিদি এটাই বললো যে আমাকেও ভিডিওতে একটু নাও। তো আমি তো এমনি ভিডিও করতে ভালোবাসি, আর সবাইকে নিতে তো ভালো লাগেই আমার। তো যাই হোক আমি বলছিলাম ভিডিওটা করার, এই দেখো এটা ছিল ভীষণ সুন্দর একটা মানে মুহূর্ত। আর আমি দিদিভাইকে বলছিলাম যে বাই বাই করে দাও একটু। তো গাইস জানিও ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখো মতো সুস্থ থেকো, ভালো থেকো, বাই।